হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আবারও একটা নতুন টিকটক ফ্রির উপর নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টিকটক ফ্রিতে সার্ভার প্রবলেম কেন হয় এবং এটার সমাধান কি। তো আপনারা যারা টিকটক ফ্রিতে কাজ করেন তারা হয়তো জানেন যে টিকটক ফ্রিতে কিন্তু মাঝে মাঝে সার্ভারের সমস্যা দেখা যায়। তো এটা কোন কারণে হয় এবং এটার সমাধান কি, আর একটা হচ্ছে টিকটক ফ্রি বটের প্রাইস আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিও কিন্তু আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মেন টপিকটাই কিন্তু হচ্ছে আমাদের টিকটক ফ্রি সার্ভারে কেন সমস্যা হয়, তো এটা নেই কিন্তু, ঠিক আছে। তো টিকটক ফ্রি সার্ভারে কেন সমস্যা হয় এটা কিন্তু আজকে আমি আপনার এই ভিডিওতে A to Z ভেঙে চুরে আর কি বুঝাই দেবো, ঠিক আছে। তো আমরা যখন টিকটক ফ্রিতে কাজ করি, আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের মানে অধিকাংশ মানুষের দেখছি এরকম এক একজনের মোবাইলে এরকম 10টা 20টা 50টা করে এরকম ট্যাব ক্রিয়েট করা থাকে, ঠিক আছে। তাই ট্যাব ক্রিয়েটের ফলে কি হয়, এই নতুন ভিজিটর কাউন্ট হয়, অর্থাৎ যে হোস্টিংয়ের আন্ডারে এই মানে সাইটটা রান করা। অর্থাৎ আপনি হয়তো জানেন, অনেকেই জানেন যে ওয়েবসাইট বানাতে হলে হোস্টিং এবং ডোমেইন লাগে, ঠিক আছে। তো মেনই কিন্তু হোস্টিংয়ের আন্ডারে আর কি এই ওয়েবসাইটগুলো রান করাতে হয়। তো এখন আমরা যখন এদের নতুন করে যে একটা করে ট্যাব নিচ্ছি, দেখেন একটা করে ভিজিটার হচ্ছে, ঠিক আছে। এই দেখেন নতুন একটা ট্যাব নিচ্ছি, নতুন একটা করে ভিজিটার হচ্ছে। তো আমাদের অনেকেরই মোবাইলে আমি লক্ষ্য করেছি যে এরকম মানে এক একজনের মোবাইলে 100টা 150টা 50টা 60টা এরকম ট্যাব ক্রিয়েট করা থাকে, অর্থাৎ এই টিকটক ফেরিডি, ঠিক আছে। এর ফলে কি হয়, একটা সাইটের মানে একটা হোস্টিংয়ের আন্ডারে কিছু লিমিটেশন থাকে। তো সেটা কীরকম দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি নেমসিপের ভিতরে আসলাম। নেমসিপও কিন্তু একটা আর কি ডোমেইন হোস্টিং, মানে এরা বিক্রি বাই সেল করে আর কি, ঠিক আছে। তো এর ভিতর দেখতে পাচ্ছেন আমি হোস্টিং প্যাকেজের ভিতর আসছি বর্তমানে, যে ওয়েব হোস্টিং প্যাকেজ, ঠিক আছে। তো এর ভিতরে এসে আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে অনলাইন বিগিনার্স, ঠিক আছে, একটা হোস্টিং। তো এই যে ভিউ প্ল্যানের ভিতর যাই, দেখেন এই দেখেন। তো এই যে এই প্ল্যানটা যদি আমরা কিনি, ঠিক আছে, এটার আন্ডারে মানে আমরা কত কি মানে মানে কীরকম কি আর কি সাপোর্ট পাবো সেটা এখানে লেখা আছে। তো দেখেন এখানে, এই দেখেন এখানে আপনার লক্ষ্য করেন, এই দেখেন, এই দেখেন এখানে কত আছে। এই দেখেন এই হোস্টিং প্যাকেজটা যদি নেই, আমাদের সাইটে মাসে মানে সর্বোচ্চ আমাদের 50,000 মানে ভিজিটার অর্থাৎ কাস্টমার ঢোকাতে পারবো, ঠিক আছে। মানে 50,000 আর কি কাস্টমার ঢোকাইতে পারবো, এটা মানে এই প্ল্যানটা নিলে, ঠিক আছে। আবার আমি একটু নিচেই যাই, তো দেখেন এই যে আর একটা যাই, এই যে এটা দেখেন। তো এখানে আমি একটা রিফ্রেশ দিই, আর একটা প্ল্যানে যাই। এখানে ছোট বড় অনেক প্ল্যান থাকে, ঠিক আছে। এই দেখেন এই যে আর একটা আছে, এটা লার্জ বিজনেস, এটা হোস্টিং প্যাকেজ, ঠিক আছে। এটা যে মান্থলি $19 পেমেন্ট করতে, এটাই তো। এটাই কি আছে দেখেন, এ দেখেন এখানে 500K, অর্থাৎ মানে মান্থলি 500K পর্যন্ত, মানে 5 লক্ষ কাস্টমার আর কি এই হোস্টিংটা যদি আমরা বাই করে এর ভিতর কোনো ওয়েবসাইট রান করাই, তাহলে মান্থলি সর্বোচ্চ 5 লক্ষ কাস্টমার ঢুকতে পারবে। তার বেশি হলে যে সার্ভার ইরর দেখাবে, ঠিক আছে। তা এখন এইখানে আমি মেন টপিকটাই চলে আসি। এই দেখেন আমরা যখন আর কি এই টিকটক পেজ মানে কাজ করি, এক একজনের মোবাইলে যেরকম 50টা 60টা 100টা করে যখন এদের এরকম মানে নিউ ট্যাব হয়ে থাকে, এদের নতুন একটা করে নিউ ট্যাব নিচ্ছি, নতুন একজন করে ভিজিটার কাউন্ট হচ্ছে হোস্টিংয়ের ভিতর, ঠিক আছে। এদের নতুন একটা করে সে ভিতর ঢুকতেছি, নতুন একটা করে কাউন্ট হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে যে টিকটক ফ্রির যে মেন সার্ভারটা, তারা হয়তো আপনাদের মান্থলি 1 লক্ষ কি 10 লক্ষ কি এরকম আর কি প্যাকেজ তো তাদের কিনাই আছে। তো আমরা যখন এত পরিমাণে আর কি ভিজিট করতেছি, তার ফলে কী হচ্ছে, ওই তাদের যে হোস্টিংয়ের যে মান্থলি লিমিটটা থাকে সেটা কিন্তু ফুরাই যাচ্ছে, ঠিক আছে। মানে দ্রুতই আর কি ফুরাই যাচ্ছে। তার কারণে কী হচ্ছে, সার্ভারের সমস্যা দেখা যাচ্ছে এবং 2-1 দিন পর পরই বিভিন্ন প্রকার সার্ভারের সমস্যা হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু লস তাদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে, কারণ আমরা কিন্তু কাজ করতে পারছি না, ঠিক আছে। তো এর সমাধান কি, এর সমাধান হচ্ছে আমাদের বেশি পরিমাণে এরকম ট্যাব ক্রিয়েট করা যাবে না। এর ফলে আমাদের মোবাইলেরও যেরকম পর চাপ পড়বে, সেরকম ওদের সার্ভারের পরও কিন্তু চাপ পড়বে, ঠিক আছে। এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে সব সময় ট্যাবগুলো ক্লিয়ার করে রেখে 1টা 2টা ট্যাব ইউজ করতে হবে, বেশি আর কি আমরা ইউজ করা যাবে না। এতে আমাদেরও যেরকম এমবি ফুরোবে, তাদেরও কিন্তু একটা লিমিটেশন ফুরোবে, ঠিক আছে। অর্থাৎ হোস্টিং মানে টিকটক ফ্রি যে হোস্টিংটা আছে, এদেরও কিন্তু আর কি লিমিট দ্রুত ফুরাই যাবে। এতে আমাদের দুইজনের মানে তাদেরও লস হচ্ছে, আমাদেরও লস হচ্ছে। তাই যেটা বললাম, আপনি এখানে বেশি ট্যাব ক্রিয়েট করবেন না, তাহলে এই টিকটকের সার্ভারে আরও বেশি সমস্যা হবে। তো এটাই মেন কথা ছিল। তার কারণ হচ্ছে
আমি যেহেতু বট সেল করি, আপনারা হয়তো জানেন যে অধিকাংশ মানুষেরই কিন্তু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তাদের মোবাইলে আর কি বটগুলো সেট আপ করে দিই। তো আমি সেট আপ করতে যেয়ে দেখেছি একজনের মোবাইলে এখানে 50টা 100টা করে এরকম ট্যাব ক্রিয়েট করা থাকে। এর ফলে কিন্তু আর কি এই মানে টিকটক ফ্রি সার্ভারে এখন অতিরিক্ত পরিমাণ আর কি সার্ভার সমস্যা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাই ছিল আজকে ভিডিওর মেন টপিকটা, যে টিকটক ফ্রি সার্ভারে কেন প্রবলেম হয়। তার একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে টিকটক ফ্রির যে বটটা, আপনারা হয়তো জানেন যে টিকটক ফ্রির একটা বট আছে যার মাধ্যমে কিন্তু আমরা আর কি কাজ করি, আবার অনেকে হাত দিয়েও কাজ করে। তো আমি আমার সাইটের এটা দিচ্ছি, এই যে এটা কিন্তু আমার সাইট ডিজিটাল ফোর স্টোন। তাই এই বটটার প্রাইস কিন্তু 700 টাকা ছিল, আমি কিন্তু এটা আর কি পার্মানেন্টলি 500 টাকা আপনাদের দাম করে দিচ্ছি, অর্থাৎ এখন থেকে আপনার 500 টাকায় এই বটটা নিতে পারবেন এবং এই বটটা কিন্তু আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল। এর সাথে কিন্তু আমি আরও একটা আপনাদের বট ফ্রি দেবো, আনফলো করার বট কিন্তু ফ্রি দিয়ে দেবো এখন থেকে। ঠিক আছে, অর্থাৎ আগে কিন্তু 700 টাকা ছিল, এখন আপনারা 500 টাকা করে এই বটটা নিতে পারবেন। এই যে আমার সাইট আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন, অথবা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে চাপ দিলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে, আপনার হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু কথা বলে আমার কাছ থেকে বটটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।